এই যে পর্তুগালের করে এই যে পেপে। তো দুটো কথা হোক নাকি? আমি সবাইকে এক্স পাইলোটিয়ান কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্ট 2026 এর চূড়ান্ত ম্যাচ, ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা এখানে এই ম্যাচ আয়োজনের জন্য সম্মানিত অতিথিবৃন্দদেরকে পেয়েছি। আমি এখানে পেয়েছি ডক্টর অমৃত, একজন এক্স পাইলোটিয়ান। তারপরে এখানে রয়েছে আমাদের রয়েছে মোকারম ভাই, অনেক গুরুত্বপূর্ণ মানুষ আমাদের মাঝে, খেলার মধ্যে তাকে পাই সবসময়, ভাই এখানে আছে। তারপরে এখানে রয়েছে আমাদের আক্কাস আলী ভাই, প্রাণের মানুষ, মাঠের মানুষ, খেলার মানুষ, একেবারে মানে ভাষায় আমি ব্যক্ত করতে পারবো না, ছোটো ভাই হই আমি। তো আরও সবাই এখানে রয়েছি। তো আমি প্রথমে অমৃতকে দুটো কথা বলার জন্য বিনীত অনুরোধ করছি আজকের এই শেষ সম্পর্কে। আমি পাইলোটিয়ান, এক্স পাইলোটিয়ান। আমি 2010 মানে 2010-এর এসএসসি ম্যাচ। খুব ভালো লাগছে যে জুনিয়রদেরকে দেখছি। আমি গত সিজনে আমিও খেলেছি, কিন্তু এবার খেলতে পারিনি কারণ আমার ডিউটি থাকার কারণে। তো আমি আশা করি যে সবাই ভালো করে খেলবো, ইনজুরি যেন না হই, কারণ আমরা সবাই সবার কর্মস্থলে যেন সুস্থভাবে ফিরে যেতে পারি, টিম স্পিডটা যেন ধরে রাখতে পারি, সিনিয়র জুনিয়র যেন আমরা সবাই সময়কে সম্মান করি। এটাই হচ্ছে আমাদের খেলাধুলার মূল উদ্দেশ্য। আমরা খেলতে এসেছি শুধুমাত্র আমাদের যে সিনিয়র জুনিয়র সবার সাথে যেন আমরা একসাথে একত্রে মিলবন্ধনে আবদ্ধ হতে পারি, এটাই। এবং এই খেলাটাই একটা উপলক্ষ। এই খেলার জন্যই আমরা সবাই এসেছি, সবাই দেখছি। হ্যাঁ, জুনিয়রদের সাথে অনেকদিন পর দেখা হচ্ছে। হ্যাঁ, যেটা হয়তো বা এই টুর্নামেন্টের আয়োজন না করলে হয়তো বা আমরা পারতাম না। জুনিয়রদের সাথে অনেক বছর পর দেখা, এটা হতো না। এই জন্য আমি ধন্যবাদ জানাই এই কমিটি সবাইকে যে এত সুন্দর একটা আয়োজন করার জন্য। আর আমরা যেন আমাদের যে উদ্দেশ্য নিয়ে এই টুর্নামেন্টটা, সেই উদ্দেশ্য যেন পূরণ করতে পারি, এই আশা ব্যক্ত করে বক্তব্য শেষ করছি। সবাইকে আসসালাম। অনেক সুন্দর, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি প্রথমেই ধন্যবাদ জ্ঞাপন করছি এত সুন্দর একটি খেলা আয়োজন যারা করেছে, এক্স পাইলোটিয়ান। এই আয়োজক টিমকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। ক্রিয়াই শক্তি, ক্রিয়াই বল, মাদক ছেড়ে খেলতে চল, এই স্লোগানকে সামনে রেখেই আমাদের এগিয়ে যাওয়া উচিত। আর এক্স পাইলোটিয়ান হিসাবে ঈদ উপলক্ষে এটা আমাদের এক ধরনের একটা মিলন মেলা বলা যায়। আমরাও সিনিয়ররা জুনিয়রদের সাথে পরিচয় হওয়ার একটা সুযোগ খুঁজে পাই। এখানে হার জিত তো থাকবেই, হার জিতের মধ্য দিয়েই আমাদের এই খেলা। বাট আমরা মনে করি আমরা সকলেই জিতব, এই লক্ষ্যেই আমরা খেলাধুলা হবে। এবং এই খেলা সুশৃঙ্খল, শান্তশিষ্টভাবে যেন পরিচালিত হয়, সকলের প্রতি শুভকামনা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ, অনেক সুন্দর বক্তব্য দিয়েছেন। এরপরে হচ্ছে বক্তব্য দেওয়ার জন্য আজকের এই চূড়ান্ত ম্যাচ মোকারম ভাই, আপনাকে অনুরোধ করছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আমি দুঃখিত, এরপরে বক্তব্য দেবেন আমাদের প্রাণের মানুষ আক্কাস ভাই। ভাইকে তিনি একজন খেলোয়াড় এবং এক্স পাইলোটিয়ান এবং একজন রাজনীতিবিদ, সব কিছু মিলে ভাই সুন্দর বক্তব্য দিবে, অনুরোধ করছি। ধন্যবাদ। এক্স পাইলোটিয়ান ফুটবল টুর্নামেন্টের আজকের এই ম্যাচ দিয়ে এই মিলন মেলা পরিসমাপ্তি হতে যাচ্ছে। আমরা আসলে যারা আয়োজন করে অনেক কষ্ট করে তারা আয়োজন করে, আয়োজকদেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি যে তারা আসলে অনেক কষ্ট করে। তাদের কৃতজ্ঞতা প্রকাশ করে তাদেরকে আসলে করতে চাই না, তারপর অনেকের কাছে তাদেরকে যেতে হয়। আমি শুধু এইটুকু বলবো যে আমরা যারা সিনিয়র আছি, যারা খেলছে তারাও এক্স পাইলোটিয়ান, আমরা যারা আছি তারাও এক্স পাইলোটিয়ান। উপস্থিত আছে অমৃত, আকাশ, আমার বড় ভাই পলাশ ভাই, আওসাদ, সামিউল, আপন সহ সকলে। আসলে আমি একটি কথা বলি যে এই মিলন মেলা একটি টুর্নামেন্ট দিয়েই শুরু হয়, ক্রিকেট বা ফুটবল। আমি চাই যারা আয়োজন করে, আমার কাছে আসলে খুব কষ্ট লাগে
যে এখন তাদেরকে দাঁড়ে দাঁড়ে যেতে হয়। এই একটি ফান্ড যদি আমরা সেই ব্যবস্থাটা করি তাহলে আমার মনে হয় না যে এই মিলন মেলাটা আমরা বাঁচিয়ে রাখতে পারবো। যারা আয়োজক করে তারা অনেক কষ্ট করে অনেকের কাছে যায়। তা আমি মনে করি, আমি বলছিও কালকে তাদেরকে যে আল্লাহ যদি সেই সম্মান বা সেই দেয় তাহলে অন্তত ক্রিকেট হোক ফুটবল হোক এটা কারো কাছে যেতে হবে না, তারা শুধু আয়োজন করবে, ফান্ডিং ব্যবস্থা আমরা করবো ইনশাআল্লাহ। একটু বলি যে দুই টিমের উদ্দেশ্যেই কে জিতবে কে হারবে এটা বড় কথা না, আমরা একটি সুন্দর ফাইনাল খেলা দেখব এবং এই দেখার মাধ্যমেই বা এই খেলার মাধ্যমেই এই মিলন মেলার পরিসমাপ্তি হবে। আমি যারাই জিতুক তাদেরকে অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি, যেন তারা তাদের ভালো খেলাটা খেলে আজকে জিততে পারে। আমি অমৃতের কথাই বলি, কেউ আমরা প্রফেশনাল খেলোয়াড় না, বয়সের কারণে এই কারণে আমরা এমনভাবে যেন না খেলি যেন কেউ ইনজুরি বা আহত হই। এটা আসলেই যারাই হবে দুঃখজনক ঘটনা। এখন আমরা সেভাবে খেলবো যেহেতু আমরা প্রফেশনাল না। আর এই টুর্নামেন্টের সাথে আমরা যারা আছি, পলাশ ভাই, আমি, অমৃত, আকাশ, আমরা যারাই আছি আমাদের কিন্তু একটি উদ্দেশ্য আছে। আমরা খেলতাম, এখন কিন্তু আমরা একটা রাজনীতি, আমার একটা স্বপ্ন আছে। আমি আমার প্রাণের এক্স পাইলটিয়ান যারা আমরা সব, আমি মনে করি যারা যে কাজেই থাকুক, আমি মনে করি তরুণদের আস্থা ভরসার জায়গা যেন আমরা হই, সেই জায়গায় আমরা দাঁড়াইতে পারি, সেই স্থানটা দেওয়া চাই। এজন্য আমরা ভালো কাজ করার পাশে লক্ষ্যে সেই জায়গাগুলোতে যাওয়ার আগেই আমাদের অনেক বাধা পেরিয়ে সেই জায়গায় যেতে হয়। আমি চাই আমার ছোটো ভাইরা সবাই সেই জায়গাটাই নিঃস্বার্থভাবে আমার বা আমাদের সাথে থাকবে, এই আশা করে আজকের এই টুর্নামেন্ট সুন্দর বা সফল হোক এই আশা রেখে, এই প্রত্যাশা রেখে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফিজ। অনেক ধন্যবাদ ভাইকে, অনেক ধন্যবাদ। এরপরে বক্তব্য দিবেন আমাদের পলাশ ভাই। ভাইকে বিনীত অনুরোধ করছি বক্তব্য দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম, সকলকে আন্তরিক শুভেচ্ছা আমার অন্তঃস্থল থেকে। সেই সঙ্গে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই টুর্নামেন্ট যারা আয়োজক, যারা অক্লান্ত পরিশ্রম করছেন তাদের প্রতি, সেই সঙ্গে তাদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সকলকে ঈদ মোবারক। আমাদের এই এক্সপাইলটেন, আমিও একজন এক্সপাইলটের, এই স্কুলে এই মাঠে আসলে অনেক স্মৃতি, ফুটবল খেলেছি, ক্রিকেট খেলেছি। তাতে আমাদের যে আয়োজনটা হচ্ছে আজকে, এটা এর পূর্বেও গত বছরও হয়েছে, এর পূর্বে এই কিছুদিন আগেও এই গত ঈদেও একটা আয়োজন হয়েছে। এই আয়োজনগুলো আসলে একটা কথা বলতেই হয়, যেটা আকাশও বলল, আয়োজন করতে গিয়ে আসলে আমাদের যারা আয়োজক তাদেরকে অনেক বেগ পেতে হয়। কেন যে দাঁড়ে দাঁড়ে যেতে হয় এটা আমার মাথায় ঢোকে না। এতে তো আমাদের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করা উচিত, যেন আরও সুন্দরভাবে ব্যাপকভাবে যেন আমরা এই অনুষ্ঠানগুলো করতে পারি। তো আমরা আশা করব যে এই রেওয়াজ আমাদের চালু থাকবে এবং ভবিষ্যতে আমরা আরও সুন্দরভাবে ব্যাপকভাবে করতে পারব। সকলেই সহযোগিতা করব নিঃস্বার্থভাবে। সকলকে আমি এই আহ্বান জানাই এবং সেই সঙ্গে আমরা যারা এখন একটা জায়গায় যেতে চাই, আমাদের ছোটরা আছে, তারাও ভবিষ্যতে নেতৃত্বে আসবে, এই আশাবাদ ব্যক্ত রেখি। আমাদেরকে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে যেন আমরা এখানে খেলাধুলার চর্চাটা যেন স্বাভাবিকভাবে যেন চালিয়ে নিতে পারি এবং চলে, যেন আমাদেরকে যেন দাঁড়ে দাঁড়ে ঘুরতে না হয় যে আমরা এই অনুষ্ঠান করতে চাই, বরঞ্চ আমরা যেন ছোটদেরকে কাছে পাই এবং আমরাও নিজেদেরকে উপস্থাপন করব সেইভাবে আন্তরিকভাবে, এই আশা ব্যক্ত রাখি। সকলকে ধন্যবাদ, সকলেই সুস্থ থাকবেন এবং আজকের যে খেলা অনুষ্ঠানে সকলেই সুন্দর সুস্থভাবে খেলা শেষ করবেন আশা ব্যক্ত করি। সকলকে ধন্যবাদ। হ্যাঁ, ফাইনাল খেলার উদ্বোধন এখন হয়ে যাবে ইনশাআল্লাহ। গোলকিপার দেখলাম আমার ভাইস্তা কই লিমন মানে
দাঁড়াও দাঁড়াও ভাই দাঁড়াও, হ্যান্ডশেক করবো একটা সবাই মিলে। এর পকেটে কিছু টাকা দিবা নাকি ভাইয়া? খেলা শেষের দিকে 19 হেরে গেল, যেন মন না খারাপ করে, এই জন্য তারা হাত মিলামিলি। কি খবর? ঠিক আছে, 16 ম্যাচ জিতে গেল, তাদের অনেক উৎসাহ জিতার কারণে। ভাই বসো 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 বসো, ভাত খাও। পরিশ্রমের ফল এবং ফসল ভিডিও কর।
আমরা দেখতে পাচ্ছি নির্দেশন অতিথিদের কাছ থেকে পুরস্কার গ্রহণ করছে নির্দেশন চ্যাম্পিয়ন এক্স পাইলটিয়ান ফুটবল টুর্নামেন্ট 2026 এর চূড়ান্ত পর্ব হয়ে গেল। জয়লাভ করেছে রিদ্দেশ হলো। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী ইনশাআল্লাহ। যদি আল্লাহ দয়া করুন। পিছা আরেকটা